হ্যালো ফ্রেন্ডস, দেখুন দেখুন আমার অবস্থা। আমি একটা নারকেল কাটতে এসেছি, তো নারকেলটার ভিতরে নারকেল আছে কিনা সেটাই আমার সন্দেহ। মাই গড, হাতটাই লেগে গেল প্রথমেই কাটতে বসে। তো কী করব বলুন? আমি বলেছিলাম অনেক দিন ধরে কেটে দিতে, বাট কেটেই দেয়নি। তো কী করব, আমি নিজেই বসে গেছি। দেখুন আমার নারকেল কিভাবে আমি ছাড়াই। এইভাবে যদি পারেন তো ছাড়াবেন, আমার কাছে শিখে নিন। কিন্তু আমি কতটা জানি আমি নিজেও জানি না, বাট তবু চেষ্টা করছি। তো নারকেল কাটতে বসেছি, খুব সুন্দরভাবে নারকেল কাটছি। ও মাই গড, নারকেল তো লেগে গেছে। এই মারো টান, আউফ কী জোর খাটাচ্ছি, তবু শালা ছাড়ছে না। কী অবস্থা দেখুন তো, এইরকমভাবে নারকেল কাটা যায়? কিন্তু আমি এখন কী করবো বলুন? নারকেল তো আমাকে বের করতেই হবে, কারণ আমার ভীষণ সন্দেহ হচ্ছে এটাকে নিয়ে। কারণ যখন আমি কানে নিয়ে ঝাঁকাচ্ছি তখন আমি কোনো জলের আওয়াজ পাচ্ছি না, তাহলে আমার সন্দেহ হচ্ছে। তাই তো এটার ভিতরে নারকেল আছে কি নেই, তো নে বাবা নে, এইবারে দেখ কেমন লাগে। ও মাই গড, সত্যি তো নারকেল আছে। নারকেলটা বোধহয় ফেটেই গেল। যা নে নে, পা দিয়ে টেনে হিঁচড়ে ছাড়াতে পারি না। কী অবস্থা ভাবুন তো একবার। তার মধ্যে এত কষ্ট করে নারকেল ছাড়াচ্ছি, তার মধ্যে আমার ছেলে দেখুন কীরকম ডিস্টার্ব করছে। এই দেখুন তো, আমার ছেলে কী সুন্দর কাগজ কেটে না টিয়া পাখি বানিয়েছে। দেখুন তো টিয়া পাখিগুলো কেমন হয়েছে, আপনারা কিন্তু বলবেন। কারণ আমার ছেলের খুব ইচ্ছে যে বন্ধুদেরকে দেখাবে আমি কিভাবে টিয়া পাখি, বাদুড় এসব বানিয়েছি। সেই কারণে আমার ছেলে কিন্তু এগুলো দেখাতে চাইছে। আপনারা কিন্তু বলবেন আমার ছেলে কেমন হাতের কাজ জানে। তো যাই হোক, অনেক কষ্টে একটুখানি ছাড়িয়েছি। আর কেমন লাগছে সেটা বলবেন একটু ভিডিওটা দেখে। আমাকে দেখতে পাচ্ছেন তো, আমি অনেক মেহনত করছি, ভীষণ কষ্ট করছি নারকেলটা ছাড়ানোর জন্য। অনেক অনেক কষ্ট করছি কিন্তু। তাই আপনারা ভিডিওটা দেখছেন ঠিক আছে, একটু কষ্ট করে একটা লাইক আর একটা কমেন্ট করে একটুখানি জানাবেন, ওকে? নাহলে কিন্তু আমার খুব কষ্ট লাগবে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখুন তো নারকেলটা আমি কত কষ্ট করে ছাড়াচ্ছি। তো ভেবেছিলাম নারকেল নেই, বাট যাই হোক নারকেলটা আছে। তার মধ্যে আমার বর লেগেছে আমার সাথে ঝগড়া। কি বলছে, আমি নারকেল ছাড়াচ্ছি, অমুক করছি, ঠ্যাক করছি, টুলা করছি। তারপরে দেখুন কী অবস্থা। দেখুন আমার সামনে এসে ইচ্ছা করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাকে রাগিয়ে আমাকে দিয়ে কত রকমের বকানো করাচ্ছে। তো আমি রীতিমতো ঝগড়াও করেছি। তারপর দেখুন কেমন করে যে পিছনে দাঁড়িয়েছে, আমি কিভাবে নারকেল কাটছি দেখছে। তো আমি বলছি এখান থেকে যাও, সে যাবে না, সে দাঁড়িয়ে আছে। দেখুন তো কীভাবে আমার সাথে ঝগড়া করছে। তো আমার ছেলে ভয় পাচ্ছে, দিয়ে আমার ছেলে ওর বাবাকে ধরে পাঠিয়ে দিয়েছে। আর আমি বেশি কথা বলছি, ঝগড়া করছি বলে আমার ছেলে বলছে, মা চুপ করো তুমি, তুমি কথা বলো না বাবার সাথে। তো আমার ছেলে বলছে এটা সাঁড়াশি দিয়ে করো। তো সাঁড়াশি দিয়ে করতে বলছে। তো দেখুন আমি লাস্ট সাঁড়াশি দিয়ে করেছি। তো দেখুন কী অবস্থা। দেখুন আবার এসে দাঁড়িয়েছে আমার সাথে ঝগড়া করবে বলে। আর আমার ছেলে তো হয়তো ঘুরিয়ে দিচ্ছে, তুমি নারকেল ছাড়াও মা, বাবার কথা শুনো না। তো যাই হোক দেখুন কী অবস্থা, আমি কিভাবে নারকেলটা কত কষ্ট করে ছাড়াচ্ছি, আর আমার সাথে ঝগড়া করছে। যা বাবা, আমি পড়েই যাচ্ছিলাম নারকেলটা ছাড়াতে অ্যাট লাস্ট ও চলে গেল আমার ঝগড়া দেখে। তো আমি দেখুন নারকেলটা অ্যাট লাস্ট ফেটে যেয়ে সমস্ত জল বেরিয়ে গেছে। আমি ছেলেকে বললাম, বাবা তাড়াতাড়ি একটা বাটি নিয়ে আস। তো আমার ছেলে দৌড়ে যে একটা বাটি নিয়ে আসলো জলটা রাখার জন্য। জলটা রেখেছি। এইবার দেখুন এবারে সুন্দর করে ছাড়িয়েছি, কিন্তু আরও জল বেরিয়ে যাচ্ছে। তো কী করবো বলুন? আচ্ছা বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটুখানি বলবেন। আর আমার নারকেল ছাড়ানোর ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আর নারকেল যদি খেতে চান তাহলে অবশ্যই আমার পাশে চলে আসুন, ভালোবেসে একটুখানি পাশে থাকবেন। আর আমাকে ভীষণ রাগাচ্ছে, কি বলবো, এত ঝগড়া করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার মুড গরম করে দিয়েছে। পুরো মাথা গরম হয়ে গেছে আমার, এত গরম হয়ে গেছে রাগে। নারকেলটাকে ধরে আছাড়ে পাছাড়ে একেবারে পুরো ভেঙে, নারকেলটাকে পুরো পাছাড় মেরে একদম নারকেলটাকে ভেঙে তাকে গুঁড়িয়ে ছাড়িয়ে তারপরে আমার শান্তি হয়েছে। এই দেখুন কেমন লাগছে এবারে বলুন। এবার আমি আসি, টাটা বাই বাই। আর এই দেখুন নারকেলটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। ওকে বাই বাই, টাটা, আসছি আবার।